কানে কম শোনার ক্ষেত্রে কানের মেশিন নেওয়া যেতে পারে, তো কানে মেশিন এই বিষয়টা যদি একটু বলেন। কানে মেশিন নেওয়ার আগে সবার আগে কথা হচ্ছে যে কোনো এটা কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনার মতন নয়। অবশ্যই কানে মেশিন নেওয়ার আগে একজন স্পেশালিস্ট ইএনটি স্পেশালিস্টকে চেক আপ করাবেন। কারণ আপনার কানে যদি ইনফেকশনের ক্ষেত্রে মেশিন দরকার হয় মনে হয় আপনার, তাহলে ভুল, কারণ তখন মেশিনটা নিলে আরও ক্ষতি হওয়ার চান্স আছে। আচ্ছা। যদি ডাক্তার দেখে আপনাকে বলেন যে হ্যাঁ মেশিন লাগবে, আপনার কীরকম দামের বলুন বা কীরকম টাইপের মেশিন লাগবে, দুটো জিনিসের ওপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে যে আপনার কতখানি হিয়ারিং লস আছে। যত বেশি হিয়ারিং লস থাকবে আপনার তত পাওয়ারফুল মেশিন লাগবে, কারণ আমাকে আওয়াজটা ততখানি বাড়িয়ে আপনার কানে দিতে হবে। আচ্ছা। মেশিনের এখন টেকনোলজি খুব ভালো হয়ে গেছে, মানে এত ছোট মেশিন আছে যে বাইরে থেকে দেখা যায় না, মানে পুরো কমপ্লিটলি ইন দ্য ক্যানাল। যদি আপনি চুলে ঢেকে দেন বা ইয়ে করুন, কেউ দেখে বুঝতেও পারবে না যে আপনি মেশিন ব্যবহার করছেন। কারণ আমাদের সমাজে একটুখানি আছে যে কানে মেশিন পরলেই লোকে কি বলবে, কীরকম দেখতে লাগছে, এই জিনিসটা এখন অ্যাভয়েড করা যায়। তারপরে ধরুন এরকমও জিনিস আছে যে মানে বয়স কিন্তু কোনো ম্যাটার নয়। আপনার কানে যদি নার্ভ ড্যামেজ হয়ে থাকে আপনার মেশিন দরকার। দুর্ভাগ্যবশত অনেক বাচ্চার কনজেনিটাল মানে জন্মগত কানে শোনার সমস্যা থাকে। যদি দুটো কানে এতটাই সমস্যা থাকে যে বাচ্চা শুনতেই পারছে না, তাহলে কিন্তু বাচ্চা 1.5 থেকে 2 বছর বয়স হয়ে গেলেও দেখবেন কথা বলছে না। কখনো তখন ওয়েট করা উচিত নয় যে বাচ্চা বড় হয়ে নিশ্চয়ই কথা বলবে, কারণ যতদিনে আপনি ওয়েট করছেন 5-6 বছরে, বাচ্চা কিন্তু তখন আর মেশিন দিয়ে রিহ্যাবিলিট করলে বাচ্চা আর কথা বলবে না। সুতরাং সারা জীবনের জন্য বাচ্চাটা বোবা হয়ে গেল। এখন সরকারি প্রকল্পে অনেক জায়গাতেই ককলিয়ার ইমপ্লান্টেশন চালু হয়েছে, যেটাতে আপনার যাদের কানের ঠিকঠাক কাজ করছে না জন্মগত এবং প্রায় ডেড আর কি, মেশিন দিয়েও শুনতে পাচ্ছে না দুটো কানে, তাদের একদম একটা দামি ইমপ্লান্ট মতন বসানো হয় অপারেশন করে, যাতে বাইরের আওয়াজটা একদম ডাইরেক্ট গিয়ে ককলিয়ার নার্ভের ওখানে গিয়ে স্টিমুলেট করে। কিন্তু বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই কানটা পুরো ডেড হয় না, তো একটু হাই রেঞ্জ হিয়ারিং এড দিলেই তাদের কিন্তু রিহ্যাবিলিটেশন হয়। এবং একবার যখন আপনি মেশিনটা দিয়ে দিয়েছেন তখন কিন্তু দেখবেন যে কিছুদিন মানে রিহ্যাবিলিটেশনের পরে বাচ্চা নিজের থেকে আস্তে আস্তে কথা বলা স্টার্ট করবে। আচ্ছা। বয়স্কদের ক্ষেত্রে জেনারেলি আপনার যেটা আমরা বলি যে হিয়ারিং এডটা যখন নেবেন একটু রেঞ্জ রেখে নেবেন, কারণ আপনার বয়স বাড়বেই, আপনার শ্রবণ শক্তি কিন্তু আরও কমবেই। সুতরাং আপনি আজকে যদি একদম ধরুন আপনার এত পার্সেন্টেজ লস আছে আপনি সেই হিসেবে নিলেন, 2 বছর পর কিন্তু ওই মেশিনটা আর আপনার সাফিসিয়েন্ট কাজ করবে না। জেনারেলি এগুলো আমাদের থেকেও বেশি যেগুলো যারা ট্রেন্ড অডিওমেট্রিস্ট আছে, মানে প্যারাক্লিনিক্যাল স্টাফ যারা হয় ইএনটির, তারা ওই যে অডিওমেট্রি টেস্ট করে সেই অনুযায়ী ওটাকে সেট করা হয়। আর যদি প্রোগ্রামেবল ভালো হিয়ারিং এড নেন আপনার অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া হবে, যে ফ্রিকোয়েন্সিতে আপনি যেরকম শুনছেন সেই অনুযায়ী আওয়াজটা বাড়ানো হবে। আচ্ছা ডাক্তার, কিভাবে একজন ব্যক্তি হিয়ারিং এডসটাকে রেগুলার ইউজ করবেন সেই বিষয়ে যদি একটু বলেন। হিয়ারিং এর রেগুলার ইউজ দেখুন যে কোনো ইলেকট্রনিক জিনিসের মতন খানিকটা ভাগ্য, ঠিক আছে। সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে যত্ন নেওয়া। এগুলো যেহেতু এত ছোট ইনস্ট্রুমেন্ট মাইক্রো টেকনোলজি, এতে একটু সাবধানে রাখতে হবে। কেয়ারলেস হয়ে হাত থেকে পড়ে গেল, জল লেগে গেল, এইগুলো কিন্তু সবচেয়ে কমন কারণ হিয়ারিং এড নষ্ট হওয়ার। সেকেন্ডলি যেটা পেশেন্টরা আমরা দেখেছি বলে ডাক্তারবাবু পড়তে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, অভ্যেসের ব্যাপার। আপনার যদি ঠিকঠাক করে মেশিন ক্যালিব্রেশন হয় আপনি পড়তে থাকুন, কিছুদিন পরার পর আপনি এতখানি উপকার পাবেন যে আপনি ওটা ছাড়া থাকবেন না। থার্ড যেটা, কান নিয়ে যদি ইনফেকশন হয়, যে কোনো কারোর মানে সর্দি লেগে ইনফেকশনই হতেই পারে, তখন কিন্তু মেশিনটা একটু অ্যাভয়েড করতে হয়, কারণ কান থেকে পুঁজ বেরোলে আপনার দামি মেশিন নষ্ট হয়ে যাবে, সার্কিট খারাপ হয়ে যায়। কান থেকে মেশিনটা খুলে রাখুন, ডাক্তার দেখান, ওষুধ দিয়ে ইনফেকশনটাকে কন্ট্রোল করুন, কান ড্রাই হয়ে গেলে আবার মেশিন ইউজ করুন। এবং যেটা বারবার আমি বলতে চাইছি, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, মেশিন এখন দেখা যায় না এরকমও আছে। মেশিন আপনাকে যারা কানে ইউজ করছেন সবার আগে করতে হবে বৃষ্টিতে ভেজা, কারণ বর্ষাকালে বেরোলে বৃষ্টিতে ভিজলে মেশিন খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে একটা মেশিনের যখন ইউজ করছেন এইটা মনে রাখবেন যে যদি ডাক্তারবাবু আপনাকে বলেন যে দুটো কানেই মেশিন পড়তে হবে, মানে আপনার দুটো কানই ড্যামেজ আছে, আপনি সামর্থ্য অনুযায়ী ইচ্ছে অনুযায়ী একটা কানে নিলেন, তখন কিন্তু আপনি কানের আওয়াজগুলোকে লোকালাইজেশন মানে কোন দিক থেকে আসছে করতে পারবেন না। তো ধরুন আপনার দুটো কানই খারাপ আছে, আপনি বাঁ কানে শুধু মেশিন নিয়েছেন, আপনার গাড়ি যদি ডান দিক থেকে হর্ন দেয় আপনার কিন্তু মনে হতে পারে যে আওয়াজটা বাঁ দিক থেকে আসছে।
ইন দ্যাট কেস আপনি ডান দিকে সরবেন আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেড়ে যাবে। ওই জন্যে আপনাকে সবসময় ডাক্তারের যে পরামর্শ আছে সেটা ফলো করুন, এবং যে কোনো মেশিনের যেমন আপনি চশমা ইউজ করেন ওরকমই, সেরকম বিরাট কিছু স্পেশাল কিছু করার দরকার নেই। দর্শকদের উদ্দেশ্যে আমি সবার আগে এটাই বলবো যে কানের সমস্যা ফেলে রাখবেন না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং প্রচুর ক্ষেত্রে পেশেন্ট দেরি করে আসে বলে আমাদের আর তখন কিছু করার থাকে না। এবং একবার মানে রোগটাকে প্রথম স্টেজে, আর্লি স্টেজে যদি আপনি ট্রিটমেন্ট করান, তাহলে কিন্তু মানে আমরা মেশিন দেওয়াটা কিন্তু কোনো সলিউশন নয়, ওটা ট্রিটমেন্ট নয়, ওটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। মানে আমি আপনার ফাংশন রিস্টোর করতে পারছি না, তাই জন্য আমি চেষ্টা করছি ওটার একটা সাবস্টিটিউট কিছু দেওয়ার। সুতরাং কানের সমস্যা ফেলে রাখবেন না। যেটা করবেন সেটা হচ্ছে যেই সমস্যা হবে তক্ষুনি একজন এক্সপার্ট ডাক্তারের কাছে যাবেন, পরামর্শটাকে ফলো করবেন, এবং উনি যা যা বলবেন তাই তাই ফলো করবেন। আর্ধেক ফলো করলে কিন্তু বেনিফিটের থেকে ক্ষতি হওয়ার চান্স বেশি। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।